নমস্কার, আমি স্পেশাল এডুকেটর স্বাতী ঘোষ শ্যামনগরের আজীবন কেয়ার সেন্টার থেকে আবার হাজির হয়েছি কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আপনারা এতদিনে জেনেই গেছেন যে আমি কিছু প্রবলেম নিয়ে, সেটা কাদের প্রবলেম না, কিছু অটিজম বাচ্চার কিছু প্রবলেম নিয়ে বা কিছু ডেভেলপমেন্টাল ডিলের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কিছু প্রবলেম নিয়ে আমি কিছু আলোচনা করি। তার মধ্যে আবার আজকে কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আমার কাছে একটা আজকে কোশ্চেন এসছে, হ্যান্ড ফ্ল্যাপিং। হ্যান্ড ফ্ল্যাপিংটা কী? অনেকে বলতে অনেক অটিজম বাচ্চার মধ্যে হ্যান্ড ফ্ল্যাপিং দেখা যায়। তারা এরকম করতে থাকে, এরকম করতে থাকে। এটা হয়তো এক্স্যাক্ট আমি ওটা দেখাতে পারছি না, কিন্তু সিমিলার ওরা এই ধরনের কাজগুলো করে থাকে। তো আমরা এই ধরনের কাজ যদি কোনো বাচ্চা করে থাকে তখন আমরা কি ধরনের ম্যানেজমেন্ট দেব? প্রথমে আমাদের যেটা কথা বলতে হবে অকুপেশন থেরাপিস্টের সাথে, কারণ এই প্রবলেমটা অকুপেশন থেরাপিস্ট খুব ভালো মতনভাবে হেল্প করতে পারে, কারণ এটা একটা সেন্সারি ইস্যু। এবার আমি যদি অকুপেশন থেরাপি বা সেন্সারি ইস্যু এই জায়গাগুলোকে একটু বাদ দিয়ে রাখি বা সরিয়ে রাখি, তাহলে এটা বলতে পারি যে এটা একটা প্রবলেম বিহেভিয়ার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে একটু গ্লাভস পরাতে পারি, একটু মোটা ধরনের গ্লাভস। ফর এক্সাম্পল, আমরা মাইক্রোওভেনে যে ধরনের গ্লাভসগুলো ইউজ করি প্রাইমারি স্টেজে সেগুলো ইউজ করতে পারি, বা এরপরে আমরা তাদের জন্য স্পেশালি সেই ধরনের গ্লাভস কিনতে পাওয়া যায় বা অর্ডার দিয়ে করতে হয়, সেটা আমরা ইউজ করতে পারি। তাহলে কী হবে, ওদের সেন্সেশনটা অন্যরকম হবে, আস্তে আস্তে এরা ফ্ল্যাপিং জিনিসটা কমিয়ে দেবে বা বন্ধ করে দেবে। আরেকটা কি করতে পারি, ধরুন আমরা যখন রাস্তায় যাচ্ছি, আমাদের পক্ষে তো সম্ভব হবে না যে সেরকম একটা গ্লাভস পরিয়ে রাস্তা নিয়ে যাওয়া, কারণ সেখানে অনেক রকম কোশ্চেন আনসার আসতে পারে বা অনেক মা বাবা নাও চাইতে পারে যে আমার বাচ্চাটাকে ওইভাবে পড়াতে না। আর আরেকটাও কারণ হচ্ছে যে আমাদের এখানে যে ধরনের ওয়েদার, সেই ওয়েদারে কিছু সময়ের জন্য ওই বাচ্চারা যদি ওই ধরনের মোটা গ্লাভস পরে তাহলে খুব সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো ছেলে স্টুডেন্ট হয়ে থাকে বা বয় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, যে ধরুন অনবরত যেটা করছে সেটাকে কিছুক্ষণ কমানোর জন্য আমরা বলতে পারি যে পকেটে হাত দিয়ে রাখো। অবশ্য এখন মেয়েদের জন্য অনেক স্টাইলিশ ড্রেস বেরিয়ে গেছে মার্কেটে, সেখানেও পকেট থাকে, তো আমরা পকেটটাকে ইউজ করতে পারি। আরেকটা কি করতে পারি, আমরা ওকে কিছু কাজে ব্যস্ত, প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে বাচ্চাটা কখন করছে। যখন সে ফ্রি টাইম থাকছে তখন করছে, মানে তার হাতে যখন কোনো কাজ থাকছে না তখন কি করছে। যদি তখন হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, খুব ছোট ছোট কাজ বাচ্চাটাকে দিতে পারি। এই ধরনের কিছু কাজ যদি আমরা বাচ্চাটাকে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় হ্যান্ড ফ্ল্যাপিং কিন্তু অনেকটা কমে যায়। এরকম একটা শর্ট ভিডিওতে কোনো প্রবলেমের ABA মেথডে ফেলে কিভাবে ম্যানেজমেন্ট দিতে হয় সেটা এর মধ্যে বলা সম্ভব হয় না। আমি জাস্ট ওপর কিছু বলে রাখলাম, কিছু হয়তো আপনাদের কোনো হেল্প হতে পারে। এর থেকেও যদি আপনারা ইন ডিটেলস জানতে চান বা এই রকম যদি আরও অনেক প্রবলেম আপনাদের থাকে, আপনারা অবশ্যই আমাদের হেল্পলাইনের সাথে যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। তো আজকের জন্য এটুকুই। নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব। আজকে নমস্কার।